কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অষ্টমী ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। চলো আজকে আমার ঘর পরিষ্কার করা নিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। পরিষ্কার করার কারণ হচ্ছে আমাদের গ্রামের সামনেই 3 দিন ব্যাপী কীর্তন। তাই অনেকজনকে নিমন্ত্রিত করা হয়েছে, অনেকেই আসবে। তাই তো বাড়ি ঘর তো পরিষ্কার করতেই হবে বলো। আর তার মধ্যে হচ্ছে বাড়ির বউ বলে কথা, কাজ তো করতেই হবে। তাই চলে এলাম। সকালেই রান্নাটা চাপিয়েছি, রান্না করে নিয়ে তোমার দাদাভাইকে খাইয়ে অঞ্চলে পাঠিয়ে দিলাম। তারপর আমি লেগে পড়েছি কাজে। এই যে দেখো পর্দাগুলো খোলা হয়ে গেছে। পর্দা খোলার পরে বালিশ কাভারগুলো খুলবো, যেটা আমার সব থেকে বিয়ের পরে কঠিনতম কাজ মনে হয়। কারণ তোমার হচ্ছে গিয়ে খোলটা সার্পে ডুবানোর পর এতটা ভারী হয়, মনে হচ্ছে আমার কোমরই ভেঙে গেল। এতটা কষ্ট হয় কাচতে, মানে এতটা ভারী হয় হাতে, আমি দুটো দুটো হাতে নিয়ে চাপতে মানে ভীষণই কষ্ট হয়। যাই হোক, এই পর্দাগুলো বেশ হালকাই আছে। কারণ ওগুলো সার্পে ডুবালে বেশ একটা ভারী হয় না। কিছু করার নেই, বাড়ির বউ বলে কাজ করতেই হবে। আর সব থেকে আমার বিরক্তের কাজ হলো আমার খাট মোছা। এই তোমার হচ্ছে স্টাইলিশ খাট ঘরে একটা থাকলে দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু যে এর পিছনে কত খাটনি আছে, তোমাদের কারো থাকলে তোমরা হয়তো বুঝতে পারবে ব্যাপারটা। কারণ এই এত নিখুঁত কাজ খাটের মধ্যে। প্রত্যেকটা পরতে পরতে তোমার হচ্ছে কাপড় নিয়ে একদম মানে খুঁচিয়ে খুঁচিয়ে মুছতে হয়। সেটা আমার খুব মানে বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। দেখো চকচকে থাকলে তো সব জিনিসই বেশ ভালোই লাগে। অতএব আমাকে কাজটা করতেই হয়। তাই ভাবলাম যে আজকে সারাদিনটা একটু অতটা কাজ নেই, তাই পরিষ্কার করতে চলে এলাম। তোমার হচ্ছে গিয়ে তোমার দাদা ভাইকেও খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আমার তেমন একটা খুব আর চাপও নেই, মানে 2-3টে বাজলেও ওটা স্নান করতে কোনো ব্যাপার হবে না। তাই ভাবলাম ল্যাবগুলোকে গুছিয়ে নিয়ে একটু ছাদে মেলে দেবো, তাহলে কি বলো তো, তুলার ল্যাব তো একটু রোদ্র লাগলে বেশ ভালো হবে। বেশ ভালো হয়ে থাকবে আর কি, মানে গরম গরম মনে হবে রাত্রেবেলা গায়ে দেবো তো। মানে এবারে চলে এসেছি, দেখো মেন কাজ, সব থেকে কষ্টের কাজ, মুছেই যাই। মানে অনেকটা মোছার পর চকচকে আর কি মনে হচ্ছে। তোমার দেখো এতটা মানে নিখুঁত কাজ আছে, যে তোমার হচ্ছে গিয়ে একটু উপর থেকে মুছলে হয় না, তোমার ভেতরে একটু ইয়ে করে গভীরে গিয়ে একটু মুছতে হয়, যেটা খুব কষ্টের কাজ। তারপরে দেখো আমার আলমারিটাকে তো কলিং দিয়ে ভাবছি একটু পরিষ্কার করে নিই। কারণ আলমারিও উপরে একটু ধুলার মতো পরত পড়ে গেছে, অনেকদিন হয়ে গেল পরিষ্কার করা। তারপর দেখো আমার জানলার ধারে কি সুন্দর মানি প্ল্যান্ট। তারপর ভাবলাম জানলাতে তো কাচের ডোর আছে তো, তাই ভাবলাম ওগুলোকে মুছে নিই। একটু কেমনই যেন একটা দাগ দাগ মতো হয়ে গেছে, বাইরে থেকে ধুলোবালি আছে তো। তাই ওটাকেও মুছে নিলাম। গাছগুলোকে মুছে দেখো কত ফ্রেশ হয়েছে, আমার মানি প্ল্যান্ট গাছটাও বেশ দারুণই হয়েছে। এবার চলে এলাম আরেকটা জানলাতে। দেখো জানলাটারও মুছে নিলাম, এই জানলাটাও। আহ, তোমাদের কাদের কাদের ঘর মুছতে বিরক্তি হয় তোমাদের, কমেন্টে জানিও। কারণ আমার হালটা ঠিক এখন তাই। মানে না চাইলেও কিছু করার নেই, করতে হবেই। তাই একদম দেখো এটা একটা হচ্ছে গিয়ে ক্যাকটাসের মতো প্ল্যান্ট আর কি, দেখতে খুব সুন্দর লাগে, তাই ঘরের মধ্যে রেখেছি।